এইচএসসি 25 ব্যাচের একটা খুবই কমন প্রশ্ন হচ্ছে কিভাবে মেডিকেল এবং ভার্সিটির প্রস্তুতি একসাথে নেওয়া যায়। তোমাদের অনেকেরই আমরা দেখছি যে সেকেন্ড টাইমে একটা মার্ক কাটা যায়, তাই তো? যদি জিপিএ ফুল থাকে তাহলে মেডিকেলে 3 মার্ক কাটা যায়, কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে 5, 6, 7 এরকম কাটা যাচ্ছে। তো যার কারণে তোমরা মেডিকেলের সাথে সাথে ভার্সিটি প্রিপারেশন নিতে চাও। আমি বলবো তোমাদের সবারই মেডিকেলের সাথে একটু করে হলেও ভার্সিটি প্রিপারেশন নেওয়া উচিত। মার্ক যাদের কম কাটা যাচ্ছে বা বেশি কাটা যাচ্ছে সবারই। কেন? কারণ কারণ ভার্সিটির জন্য তুমি প্রিপারেশন যখন নিবা তখন আলটিমেটলি তুমি ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। এই প্রশ্ন ব্যাংকের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমাকে মেডিকেলেও অনেক অনেক হেল্প করবে। এই জন্য আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি যে মেডিকেলের সাথে ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেলার জন্য, এতে মেডিকেলেও আসলে হেল্প হয়। এখন মেডিকেলের প্রিপারেশন যখন আমরা নেই তখন যে ব্যাপারটা হয়, আমরা কি করি, আমরা হচ্ছে মূল বইটা খুব ভালোভাবে পড়ি, তাই তো? আমরা মূল বইটা খুব ভালোভাবে পড়ি, আমরা মূল বইটা খুবই ভালোভাবে পড়ি। এছাড়া আমরা আর কি কি কাজ করি বলো তো? এছাড়াও আমরা আরো যেটা করি সেটা হচ্ছে অনুশীলনী সলভ করি, তাই না? আমরা হচ্ছে অনুশীলনী সলভ করি, মূল বইয়ের সাথে আমরা অনুশীলনী সলভ করি, দাগানো লাইনগুলো বারবার পড়তে থাকি। এরপরে কি, এরপরে আমরা মেডিকেলের যে প্রশ্ন ব্যাংক, মেডি কোশ্চেন ব্যাংক সলভ করি, তাই তো? আচ্ছা, এখন তুমি দেখো মূল বই পড়তেছো, অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করতেছো, মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, এর সাথে ভার্সিটির জন্য তোমাকে আর কি করতে হবে, কি এক্সট্রা করতে হবে সেটা আমি একটু বলি। এমন না যে মনে করো ভার্সিটির জন্য তোমাকে নতুন করে আবার 100% পড়তে হবে, তা না। তুমি মেডিকেলের যে প্রিপারেশন নিচ্ছ সেখান থেকেই তুমি দেখবা যে অ্যারাউন্ড 60 to 70% কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন বাকি 40% যে প্রিপারেশন বা 30% যে প্রিপারেশনটা, সেটা তুমি কিভাবে নিবা আমি বুঝাইয়া বলি। দেখো, তুমি যেটা করবা সেটা হচ্ছে ভার্সিটির যে কোশ্চেন ব্যাংক সেটা তোমাকে খুব ভালোভাবে সলভ করতে হবে এবং বুঝে বুঝে সলভ করতে হবে। এতে তোমার মেডিকেল এবং ভার্সিটি দুই জায়গাতেই হেল্প হবে। তাহলে বাকি আমার যে 30 to 40% প্রিপারেশন, সেইটা 100% কিভাবে হবে? যদি আমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করি, খুবই ভালোভাবে বুঝে বুঝে সলভ করি। যদি আমি খুবই ভালোভাবে বুঝে বুঝে সলভ করি তাহলেই কিন্তু কেবলমাত্র এই প্রিপারেশনটা 100% হবে। এখন একটা জিনিস তোমাকে আরেকটা মানে গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে ভার্সিটিতে কি থাকবে? ম্যাথ থাকে, তাই তো? ভার্সিটিতে কি থাকে? ম্যাথ থাকে। এখন ম্যাথের জন্য তুমি যেটা করতে পারো, তুমি সপ্তাহের একটা দিন, নির্দিষ্ট একটা সময় তুমি আলাদা করে রাখতে পারো, যে সময় তুমি ভার্সিটি ম্যাথগুলো করবা, ঠিক আছে? ফিজিক্সেও কিন্তু কিছু ম্যাথ থাকে, আবার হচ্ছে আমরা দেখছি যে কেমিস্ট্রিতে কিছু ম্যাথ থাকে। এই ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করবা বারবার। প্রশ্ন ব্যাংক তুমি যদি বুঝে বুঝে সলভ করো তাহলে দেখবা যে ভার্সিটিতে চান্স পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়, ঠিক আছে? আমরা অনেক সময় সাজেশন খুঁজি, ওয়ান শট ক্লাস খুঁজি, শেষ মুহূর্তে লাস্ট শট প্রিপারেশন ইত্যাদি অনেক ব্যাপার, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সুন্দরভাবে বুঝে বুঝে পড়া। এবং তাহলে এখানে যে তোমার ম্যাথটা আছে, ম্যাথটা তুমি যেটা করবা সেটা হচ্ছে সপ্তাহে একটা দিন রাখবা, ওই দিনে তুমি ম্যাথটা ভালোভাবে একটু করে করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলেই তুমি বারবার প্র্যাকটিসের মধ্যে থাকলেই তুমি দেখবা যে খুব সুন্দরভাবে এটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এখন বাদ থাকলো কি, আমি এখন বাকি সাবজেক্টগুলোর কথা বলি। প্রথমত হচ্ছে বায়োলজি, ঠিক আছে? আচ্ছা, এখন বায়োলজির জন্য যদি আমি বলি, বায়োলজির জন্য তুমি যদি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে থাকো তাহলে ভার্সিটিতে তোমার আটকানোর কোনো কথা না। একটা জিনিস ভার্সিটির জন্য তোমাকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে সায়েন্টিফিক নেম, কি বৈজ্ঞানিক নাম, সায়েন্টিফিক নেম, ঠিক আছে? সায়েন্টিফিক নেমগুলো খুব ভালোভাবে দেখতে হবে, তাহলে তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? এটা প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে এবং উদাহরণগুলো আরেকটু বেশি ফোকাস দিয়ে দেখতে হবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে মেডিকেলের পাশাপাশি ভার্সিটির জন্য তুমি যেটা করবা, কোশ্চেন ব্যাংকটা খুব ভালোভাবে সলভ করবে এবং মানে ম্যাথ যে ছোট ছোট ম্যাথ আছে, কিছু শর্টকাট ট্রিক আছে, এই ব্যাপারগুলো তুমি যদি ভালোভাবে সলভ করো, মানে শর্ট ম্যাথ, ছোট ছোট যে ম্যাথগুলো আছে সেগুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার জন্য ভালো হবে। এবং ইভেন এই ম্যাথগুলো তুমি যখন করতেছো তখন তুমি মেডিকেলে যদি কোনো কারণে ছোটখাটো ম্যাথ চলে আসে সেটাও তুমি অনেক কনফিডেন্সের সাথে করতে পারবা, বুঝতে পারছো? কেমিস্ট্রি মেডিকেলের জন্য প্রিপারেশন নিলে মোটামুটি আমি বলবো যে 80% ভার্সিটির জন্য কভার হয়ে যায়। সাথে তুমি ওই যে পিএইচ এর ম্যাথ বা অন্যান্য যে ম্যাথগুলো আছে, এগুলো ছোটখাটো যে ম্যাথগুলো আছে বা পরিমাণগত রসায়নটা তুমি যদি খুব ভালোভাবে পড়ো বা আমাদের ক্লাসগুলোই দেখো, আমাদের সেকেন্ড টাইম ব্যাচের যে ক্লাসগুলো সেগুলো যদি খুব ভালোভাবে দেখো তাহলে কিন্তু অনেক অংশেই কভার হয়ে যাবে। এবং তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত আসো
তোমাদের কিন্তু বিগত বছরের ভার্সিটি কোর্স, বিগত বছরের জিএসটি কোর্স এগুলো অলরেডি আর্কাইভে অ্যাড করে দেওয়া আছে, তোমরা কিন্তু এই ক্লাসগুলো একবার করে দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তোমরা ক্লাস দেখতেছো, তোমরা প্রশ্ন ব্যাংক সলভ করতেছো, মূল বই ভালোভাবে পড়তেছো, এত কিছু তুমি যখন সুন্দরভাবে গুছায়া করবা তখন দেখবে এটা তোমার মেডিকেল এবং ভার্সিটি দুইটা জায়গাতেই তুমি আসলে কি করতে পারবা, তুমি আসলে ভালো করতে পারবা। বুঝতে পারছো? তাহলে এই দুইটার যে ইন্টিগ্রেটেড প্রিপারেশন মেডিকেল এবং ভার্সিটি, এটা তোমাকে কোনোভাবেই পিছায় রাখবে না, মেডিকেলেও পিছায় রাখবে না, ভার্সিটিতেও পিছায় রাখবে না। ঠিক আছে, এবং আমরা আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচ সেখানেও তোমরা খেয়াল করে দেখছো যে সেখানেও কিন্তু আমরা কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স এবং কমপ্লিমেন্টারি জিএসটি কোর্স কিন্তু আমরা একদম ফ্রিতে প্রোভাইড করছি, যাতে আমাদের স্টুডেন্টরা মেডিকেলে কোনো কারণে যদি একটু খারাপ হয় তাও যেন ভার্সিটিতে তোমরা কভার আপ করে ফেলতে পারো। ঠিক আছে, আর বাদ থাকে কি, আর বাদ থাকে হচ্ছে ইংলিশ। ইংলিশ আমি বলবো যে মেডিকেলের জন্য প্রিপারেশন নিলে ভার্সিটির ইংলিশ মানে একদম প্রায় 90% কাভার হয়ে যায়। হ্যাঁ, ঢাকা ভার্সিটিতে কিছু কিছু কঠিন ইংরেজি প্রশ্ন আসে, এজন্য তুমি বিগত বছরে ঢাকা ভার্সিটির প্রশ্নগুলো যদি সলভ করো তাহলে হবে। এবং আমরা কিন্তু মেডিকেলের জন্য অলরেডি তোমাদেরকে বলছি যে মেডিকেলের জন্য কিন্তু তুমি ভার্সিটির প্রশ্নগুলো সলভ করে যাবা বা বিসিএস এর প্রশ্নগুলো সলভ করে যাবা। ঠিক আছে, তো এইভাবে তুমি আসলে একটা ইন্টিগ্রেটেড প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, এবং আমরা আমাদের যে ক্লাস সেই ক্লাসেও কিন্তু একদম খুবই বেসিক থেকে পারে, তোমরা খুব ভালো করেই জানো। আমাদের কিন্তু ফ্রি প্লেলিস্টও আছে, তোমরা দেখবা কম্প্যাক্ট মেডিকেল কোর্স, ন্যানো মেডিকেল কোর্স, এগুলো আমাদের ফ্রি প্লেলিস্ট। এই ফ্রি প্লেলিস্টগুলোও তোমরা দেখতে পারো। আর আমাদের ব্যাচে যুক্ত থাকলে তো এই ক্লাসগুলো দেখবে, ক্লাস দেখবা, এরপরে কি বই পড়বা, অনুশীলনী সলভ করবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা মেডিকেল এবং ভার্সিটির, তুমি দেখবা আলটিমেটলি তোমার একটা কনফিডেন্স, ভালো কনফিডেন্স তৈরি হবে। যখন তোমার কনফিডেন্স থাকবে তখন তুমি মেডিকেল পরীক্ষাতেও ভালো করবা। মেডিকেল পরীক্ষার জন্য তোমার এত টেনশন হবে না যে আচ্ছা যে আমার তো সাথে ভার্সিটি প্রিপারেশনে নেওয়া আছে, তোমার মধ্যে একটা কনফিডেন্সই আলাদা থাকবে। এই কনফিডেন্স তোমাকে অনেকটাই আগায় নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। বুঝতে পারছো? তো যাই হোক, তাহলে এই ভিডিওটা আসলে মূলত যারা সেকেন্ড টাইমার এবং মেডিকেল এবং ভার্সিটি একসাথে প্রিপারেশন নিতে চায় তাদের জন্য বানানো। এছাড়াও যদি কোনো ফার্স্ট টাইমার তোমরা দেখে থাকো তোমাদের জন্যও কিন্তু ব্যাপারটা একইভাবেই প্রযোজ্য হবে। ঠিক আছে, এবং আমি আসলে চাই আমার স্টুডেন্টরা শেষ পর্যন্ত অবশ্যই একটা ভালো বিশ্ববিদ্যালয়ে বা ভালো মেডিকেলে চান্স পাক। ঠিক আছে, তো তোমাদের সবার জন্য অনেক 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 শুভকামনা থাকলো। ঠিক আছে, আর তোমাদের সাথে দেখা হবে বিজয়।